হ্যালো সবাইকে। আরও একটি সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য। দেশের ৮ বিভাগের ৪৮টি জেলায় নারী পুরুষ উভয়ের জন্য সম্পূর্ণ সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ থাকছে। সেই সাথে থাকছে প্রশিক্ষণ ভাতা। কীভাবে আবেদন করবেন সেটিও দেখিয়ে দিব। খুবই সহজ একটি আবেদন প্রক্রিয়া। ভিডিওতে দেখানো ধাপগুলো অনুসরণ করে খুব সহজে নিজের ফোন থেকে আবেদন করতে পারবেন। তো চলুন আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ সময়, লিখিত ও মৌখিক পরীক্ষা সহ সকল বিষয়গুলো জেনে নেওয়া যাক। দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর জন্য গত ২৪শে মে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব পোর্টালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আপনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ওয়েবসাইটে গিয়েও আবেদন সংক্রান্ত এই সকল তথ্য পেয়ে যাবেন, যেমনটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তো চলুন এবার আরও কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স 18 থেকে 35 বছর হতে হবে। প্রশিক্ষণ ভাতা: প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে। ক্লাসের সময়কাল: 3 মাস মেয়াদী, সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস এবং সপ্তাহে 6 দিন। মোট 75টি ক্লাসে 600 ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে, অর্থাৎ এখানে অনলাইন ক্লাসের কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে ফিজিক্যালি অর্থাৎ সরাসরি ক্লাসে গিয়ে উপস্থিত হয়ে এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো চলুন এবার অনলাইনে আবেদনের সময়সীমা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সীমাগুলো জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদনের শেষ সময় 12 জুন 2025 রাত 11:59 পর্যন্ত এবং অবশ্যই আবেদনের পর পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে হবে এবং এই অ্যাডমিট কার্ড কিন্তু বা প্রবেশপত্রটি কিন্তু পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই 12 জুনের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে। এরপরে কিন্তু আবেদন করার কোনো সুযোগ থাকবে না। এবার লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জেনে নেই। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 17 জুন অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় আগামী 19 জুন ডাকা হবে, অর্থাৎ যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকেই কিন্তু শুধুমাত্র 19 তারিখে মৌখিক পরীক্ষায় ডাকা হবে এবং এই মৌখিক পরীক্ষায় যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের কিন্তু তালিকা প্রকাশিত হবে 23 জুন। আমাদের সহজটেক ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং কোর্সের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে ইতিমধ্যে 2টি সাজেশন দেওয়া রয়েছে, আপনারা সেগুলো অবশ্যই ফলো করতে পারেন। উপরের আই বাটন থেকে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং খুব শীঘ্রই নতুন আরও একটি সাজেশন আসবে, এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে 48 জেলা থেকে আবেদন গ্রহণ করা হবে সেই জেলাগুলোর নাম। প্রথমে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। এরপরে রয়েছে রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। এরপরে রয়েছে বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। এরপরে রয়েছে সর্বশেষ সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই 48 জেলা থেকে কিন্তু শুধুমাত্র আবেদন গ্রহণ করা হবে, এছাড়া অন্য কোনো জেলা থেকে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। তো এবার আমরা চলে আসি আমাদের আবেদন প্রক্রিয়ায়। এই আবেদন ফর্মটা কিন্তু পূরণ করতে হবে এবং এইখানে আপনার একটা ছবি প্রয়োজন হবে যেটা 300 বাই 320 পিক্সেল। তো আমরা আমাদের ছবিটাকে 300 বাই 320 পিক্সেল কিভাবে করে নিতে পারবো সেটা আমরা দেখিয়ে দিব। আমি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ ফোন থেকে করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে সেটা বুঝতে পারেন। তো এবার আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আবেদন করার জন্য আমাদের যে ছবিটা লাগবে 300 বাই 320 পিক্সেল, তো সেই ছবিটা আমরা আগে রেডি করে নিব, এরপরে আমরা আবেদন করব। তো এই জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি এখানে ক্রোমে চলে আসছি। ক্রোমে আসার পরে এখানে আমাদেরকে সার্চ করতে হবে ফটো পিক্সেল রিসাইজ। তো এখানে আমাদের যে ফার্স্ট ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ফার্স্ট ওয়েবসাইটে আমরা চলে আসলাম।
আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে আমরা ক্লিক করে আমাদের ইমেজটাকে আমরা সুন্দর মতো সিলেক্ট করে নিব। তো আমাদের ইমেজটাকে সিলেক্ট করার পরে এটা কিন্তু অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটার উইথ 1776 এবং হাইট 2200। এইখানে কিন্তু আমাদের লাগবে 300x320 এবং এখানে অবশ্যই একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, এখানে নিচে যে লেখা আছে যে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, এইটাতে দেখবেন যে পাশে একটা বক্স রয়েছে, এইটাতে যদি চেকমার্ক এরকম টিকমার্ক থাকে তাহলে সেটাকে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখানে উইথটা আমরা এখানে দিয়ে দিব সুন্দর মতো 300 যেমনটা চেয়েছে এবং হাইটটা দিয়ে দিব আমরা এখানে 320। দেওয়ার পরে আমরা এখানে রিসাইজ যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে। নেওয়ার পরে দেখবেন যে নিচে একটা অপশন আসবে গো টু ডাউনলোড। তো এইখানে গো টু ডাউনলোডে আমরা যখন ক্লিক করব তো আমাদের সামনে এখানে অ্যাড আসতে পারে। তো আমরা অ্যাডটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে দেখবেন আমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাব, ডাউনলোড ইমেজ। এখানে আমরা ডাউনলোড ইমেজে যখন ক্লিক করব আমাদের ইমেজটা কিন্তু যে আমার অলরেডি একবার ডাউনলোড করা আছে, আমাকে বলতেছে আপনি কি আবারও ডাউনলোড করতে চান কিনা। হ্যাঁ, আমি ডাউনলোড এগেইনে দিলে এখানে সুন্দর মতো আমি ডাউনলোড হয়ে যাবে। এই যে ফাইল ডাউনলোডেড, ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনি সুন্দর মতো এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমরা সরাসরি আবেদনে চলে যেতে পারি। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এইখানে চলে আসতে পারবেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ওয়েবসাইটে। এইখানে এসে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এইখানে নিচের দিকে একটু স্ক্রোল করলে আপনারা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এই যে আবেদন ফর্ম, এখানে আপনার ফুল নেমটি দিতে হবে, এন্টার ইমেইল, এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। এরপরে রয়েছে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। এরপরে রয়েছে ফুল অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিতে হবে। এখানে কিন্তু এনআইডি কার্ডের অনুযায়ী আপনাকে কিন্তু ঠিকানাটা দিতে হবে এবং আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জন্ম নিবন্ধন অনুসারে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে ডিভিশন, কোন বিভাগ, এখান থেকে ক্লিক করে আপনি সুন্দর মতো বিভাগটি সিলেক্ট করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, জেলা, কোন জেলা সেই জেলাটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। নেওয়ার পরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনি সর্বশেষ যেটা পাস করেছেন সেটা দিয়ে দিবেন। আপনার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড সিজিপিএ, অর্থাৎ আপনি এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা দিয়েছেন, যে এইচএসসি অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি পাস অথবা অনার্স বা আদার্স, তো আপনি যেটা পাস করেছেন তো সেইটারই যে সিজিপিএ অথবা জিপিএ রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। যেমন লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড জিপিএ, তো আমি যদি এইখানে লিখি, যেহেতু দিয়েছি এইচএসসি সিলেক্ট করছি, তো আমি এখানে যদি এইচএসসি পরে একটা কমা দিয়ে আপনার যে জিপিএটা রয়েছে সেই জিপিএটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যে 4.55। ওকে, পাসিং ইয়ার, আপনি লাস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছেন সেটা কত সালে পাস করেছেন সেই ইয়ারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 2021। এরপরে আপনাকে এখানে এজটা কিন্তু দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে থেকে দিয়ে দিচ্ছি 24। এরপরে কম্পিউটার লিটারেসি, আপনার কম্পিউটারের দক্ষতা কেমন, এখান থেকে আপনি বেসিক, মিডিয়াম, এক্সপার্ট, অর্থাৎ আপনি বেসিক জানেন নাকি মাঝারি পরিমাণ জানেন নাকি আপনি এক্সপার্ট, অভিজ্ঞ। তো আমি এখান থেকে বেসিক দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে এখানে বলেছে যে ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল কম্পিউটার, আপনার কি নিজস্ব কোনো কম্পিউটার আছে, পার্সোনাল কম্পিউটার আছে, যদি থাকে হ্যাঁ দিবেন, যদি না থাকে না দিবেন, তবে এখানে ইয়েস দেওয়াটাই বেটার। এরপরে 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, আপনি এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। এরপরে আমাদেরকে বলছে যে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ, এই যে 300x320 পিক্সেল ইমেজ যেটা আমরা ডাউনলোড করলাম, তো সেটাকে আমরা এখান থেকে সুন্দর মতো চুজ ফাইলে ক্লিক করে আমরা এটাকে ওপেন করে নিব। এইখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখানে সবগুলো কিন্তু পূরণ করতে হবে। আপনার ফুল নেম, যেটা অবশ্যই আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুসারে দেওয়ার চেষ্টা করবেন। আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু সচল ফোন নাম্বারটা দিবেন, যেটাতে আপনাকে কিন্তু এসএমএসের মাধ্যমে পরীক্ষার ডেটগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ফোন নাম্বারটা সচল ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যে নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে। এই সমস্ত ঘরগুলো কিন্তু ভালোভাবে দেখে পূরণ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে।